হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর গত দুদিনের মতো আজকেও সকালবেলাটা বেশ মেঘলা আর হাওয়াও দিচ্ছে অল্প অল্প করে, তবে ঠান্ডাটা সেরকম একটা নেই। তো চলো আজকের দিনটা কেমন করে কাটাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই আমার আর পাবলোর জন্য ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়েই এসছে। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের মাথা আর ব্রোকলি দিয়ে ডালটা করব। আর কই মাছ আর কাতলা মাছের একটা এরকম মাছের টুকরো ছিল, তো সেটা দিয়েও একটু ঝাল মতো করে নেবো আমার। আর পাবলোর জন্য টাটকা মাছ আছে, তো সেটা দিয়ে একটু ভাজাও করে নেব। মাছগুলোতে নুন হলুদ দিয়ে রেখেছি, ভাজবো একটু পরে। আর প্রত্যেক দিনের মতো সকালবেলা আমার অ্যাপেল সিডার ভিনেগার আর চিয়া সিডস ভেজানো, ভাত হয়ে গেছে। ডালও আরেকটা সিটি করলে নিভিয়ে দেবো। পাবলো উঠে গেছে ইতিমধ্যে, আওয়াজ পেয়েছো নিশ্চয়ই। জানি না এটা খেয়ে কতটা কি কাজ দিচ্ছে, তবে আমার বন্ধু বান্ধবরা বলছে যে হ্যাঁ একটুখানি আর কি মনে হচ্ছে যে রোগা হয়েছিস। রোগা হওয়ার জন্য নয়, অ্যাকচুয়ালি ফিট থাকার জন্য। ছেলের পেছনে এরপর তো দৌড়ানো শুরু হয়েছে, এরপর তো আরও দৌড়াতে হবে, তো যাতে কোনো রকম স্টপ না হয়ে যায় তার জন্যই নিজেকে ফিট রাখা, ওই জন্যই খাওয়া। মাছগুলোতে একটুখানি নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর এখানে ব্রোকলি, পেঁয়াজ, সাদা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা রেখে দিয়েছি, ওগুলো ডালে ফোড়ন দেওয়ার জন্য। আর ব্রোকলি দিয়ে এই মাছের মাথার ডালটা আমি প্রথমবার করছি। ব্রোকলি খাওয়াও খুব ভালো, আমি ফুলকপির থেকে বেশি ব্রোকলিটাই ছেলেকে দিই। আর এই যে মাছ ভাজা হয়ে এসছে প্রায়, বাকি দুটো মাছ ভাজা হয়ে গেছে। এখন খালি এই কই মাছটা ভেজেই ডালটা করে নেব। আর ওইদিকে পাবলো দেখো একটু খেলছে একা একা। এখন নিজে নিজে এই পুতুলগুলো দিয়ে স্কুলের বন্ধুদের নাম দিয়ে দিয়ে তাদের সাথে খেলে এখন বসে বসে, দেখেছি। আর ডালের জন্য এখানে আমি মাছ ভাজার ওই তেলটার মধ্যেই একটুখানি সাদা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো তাই জন্য আমি একটুখানি ছোট করেই দিলাম। সন্ধ্যেবেলার অংশটা আমি আবার পরের ভিডিওতে দেব। আর এখানে ব্রোকলিটাও এরপর দিয়ে দিলাম। আমি এর মধ্যে না কোনো রসুন অ্যাড করবো না, রসুন ছাড়াই মাছের মাথা দিয়ে মুসুর ডালটা করছি আমি। আর এবারে এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, আর নুন হলুদ আন্দাজ মতো দিয়ে ব্যাস একটু ঘেটে নেব। আর চিনি বা মিষ্টি আমি এই ডালটার মধ্যে কোনো রকম কিছু ইউজ করিনি, যেহেতু পাবলো খাবে, কারণ পাবলো একদম মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে না, তো তাই জন্য আর ডালে মিষ্টি মিষ্টি করিনি। লাস্টে নামানোর আগে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে ডালের টেস্টটা খুব ভালো হয়। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর প্রথমবার যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। এই যে ডাল আমার রেডি হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করে নেব। এই দেখো কড়াইয়ের মধ্যে একটু জল ছিল, খেয়াল করিনি, তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। যাই হোক, এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, আর ধনেপাতা, টমেটো সমস্ত কিছু রেখে দিয়েছি কেটে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার টমেটোগুলো ভেজে যা যা মশলা, গরম মশলাই দেবো, যেরকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়েই একটু ভালো মতো যখন মাখো মাখো হয়ে আসবে তখন জল দিয়ে ঝোলটা করে তারপরে মাছগুলো ছেড়ে দেবো। আর ডালে আমি একটু ধনেপাতা দেবো। এই যে দেখো মশলাগুলো সব দিয়ে দিয়েছি।
আর ডালের মধ্যেও আমি ধনেপাতা একটু দিয়ে দিয়েছি। আর এরপর ঢাকা দিয়ে রাখবো, যেহেতু ডালটা গরম আছে তো ধনেপাতাটা তার মধ্যেই মজে যাবে। এবারে এই যে মশলাও আমার এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে জাল উঠবে যেই তখন মাছগুলো ছেড়ে দেবো। মাছ ছাড়ার পরপরই তারপর ধনেপাতাগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলেই আমার মাছের ঝোল রেডি। একদম সিম্পল মাছের ঝোল, খেতে খুব ভাল লাগে এরকমভাবে। আমার নর্মাল রান্না খুব ভাল লাগে এরকমভাবে খেতে। আর এরপর স্কুলে এসেছিলাম, পাবলো একটার সময় বাড়িতে ঢুকলাম আর পাবলোকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এবার আমি জামা টামা ছেড়ে পাবলোকে খাওয়াবো। আর পাবলো তো স্কুল থেকে আজকে এই যে স্পোর্টসের ড্রেস দিয়েছে, ওদের 8 তারিখ স্পোর্টস আছে, সেদিনকে আবার দেখাবো তোমাদের। সন্ধেবেলা যাবো পাবলোর আজকে ওই হাতে খড়ির সব জিনিসগুলো কিনে নেবো, হাতে খড়ি ওই স্লেট পেন্সিল এসব। আর দেখি সাজানোর জন্য যদি ফুল টুলগুলো পাই, অবশ্য না কালকের দিনটা আছে হাতে। ঠিক আছে, দেখতে থাকো। এই হলো আমার সেই ডাল, মাছের মাথা আর ব্রোকলি দিয়ে। আর এই হচ্ছে দুটো মাছ করেছিলাম, তার মধ্যে কই মাছটা এখন নিলাম আর পোনা মাছটা রাত্রে খাবো। এখন ডালটা খেয়ে একটু দেখি কেমন হয়েছে। ছেলেকে তো খাওয়ালাম, ছেলে তো ভালোভাবেই খেলো টাচুর। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। নিজে করেছি বলে বলছি না, বাট ভালো হয়েছে। এইভাবে ব্রোকলি দিয়ে মাছের মাথা দিয়ে ডালই ফার্স্ট টাইম করলাম, ভালো হয় খেতে। যেহেতু আমি মুসুর ডাল দিয়ে করেছি তো প্রোটিন ভরপুর, তোমরা এরকমভাবে করতে পারো, ভালোই হয়। মাঝে মাঝে এরকম সিম্পল খাবার খুব ভালো লাগে খেতে। মাছটা খেয়ে জানাচ্ছি আবার। এখানে পেছন দিকে জানলাটার অপোজিট সাইডে বসেছি তো, তাই জন্য মুখটা এরকম কালো লাগছে আর পেছন দিকটা বেশি ফোকাস হচ্ছে। ঠিক আছে, মাছটা খেয়ে আবার বলছি। খাবো এবার মাছটা দিয়ে। অনেকদিন বাদে আজকে একটু ঝাল ঝাল মতো ঝোল করলাম। আগে কি হতো, মা এলে মাঝে মাঝে একটু ঝাল ঝোল রান্না হতো। এখন মানে হয় না যে তা নয়, খাই, কিন্তু ওই আর কি একা একা থাকতে থাকতে না মানে নিজের জন্য আলাদা করে রান্না করতে সত্যি আর ইচ্ছা করে না। কিন্তু আজকে একটু ইচ্ছা করলো রান্না বান্না করি, একটুখানি খাই একটু। ভালোই হয়েছে, কিন্তু এটা মনে হয় কাশ্মীরি লঙ্কা, একটুও ঝাল হয়নি। আসলে আমি ঝাল লঙ্কা খুব একটা ইউজ করি না, তো তার জন্য মনে হয় ঝাল লঙ্কার গুঁড়ো ওটার মধ্যে ঢালাই হয়নি, ওটার মধ্যে কাশ্মীরি লঙ্কাই আছে, একটুও ঝাল হয়নি। বাট খেতে ভালো হয়েছে। মন থেকে রান্না করলে সাদামাটা রান্নাও খুব টেস্টি হয়ে যায়। আজকে আমার খুব ইচ্ছা করছিল রান্না করার। ভালোই হয়েছে, টমেটো দিয়ে ঝোলটা বেশ ভালো হয়েছে।